Assalamualaikum everyone, welcome back to new lesson with Shafin Ahmed. আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি আপনাদের অনেকেরই একটা প্রবলেম আছে স্যার while কোথায় বলবো meanwhile কোথায় বলবো সো meanwhile and while নিয়ে আমি আজকে আপনাদের লেসনটা করাবো সো meanwhile and while এর ব্যাপারটা আমি ক্লিয়ার করবো সো লেটস গেট স্টার্টেড আশা করি লেসনটা ভালো লাগবে and thank you for clicking যারা নতুন জয়েন করলেন সো লেটস গেট স্টার্টেড সো meanwhile and while এর ব্যাপারটা যে আমি ক্লিয়ার করতে যাচ্ছি তার আগে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে meanwhile এর জন্য আপনি কানেক্টস টু সেন্টেন্স meanwhile এর কাজ হবে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে কয়টা সেন্টেন্সকে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে এক্সাম্পল আমি দিচ্ছি আপনাকে দেখেন I went to a party meanwhile my friend was at a restaurant আমি একটা পার্টিতে গিয়েছিলাম ওই সময়টা কি হয়েছিল আমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে ছিল সো meanwhile এর কাজ কি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে আপনি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আবার খেয়াল করেন I went to a party meanwhile my friend was at a restaurant is that clear so দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে at the beginning of second sentence meanwhile বসবে at the beginning of the second sentence meanwhile বসবে example and at the beginning and second sentence and while এর কাজ কি সেটা আমি ক্লিয়ার করছি দেখেন one sentence two actions থাকবে while আপনি ইউজ করবেন কোথায় যেখানে একটা সেন্টেন্স থাকবে কিন্তু দুইটা অ্যাকশন থাকবে অথবা বিগিনিং অথবা মিডল অফ দ্য সেন্টেন্সও আপনি while ইউজ করতে পারবেন বিগিনিং অফ দ্য মিডল অফ দ্য সেন্টেন্সও আপনি while ইউজ করতে পারবেন সো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আপনি ক্লিয়ার হয়ে যাবেন জাস্ট আ সেকেন্ড সো I take a mouse is here and you can see Every day I eat breakfast. Every day I eat breakfast while reading the newspaper. While reading the newspaper. আপনি প্রতিদিন ব্রেকফাস্ট খান যখন নিউজপেপার পড়েন So no commas, sometimes subject, sometimes ing. Sometimes subject, sometimes ing. এই যে ing ইউজ হচ্ছে আপনি যদি while ইউজ করতে চান sometimes সাবজেক্টের আগেও বসতে পারে while you sang যখন তুমি গান গেয়েছিলে I took pictures of you while you sang I took pictures of you mom worked all day meanwhile I was at school এখানে দেখেন meanwhile ইউজ হচ্ছে কিন্তু comma followed by subject আপনাকে এখানে যেটা মনে রাখতে হবে দুইটা সেন্টেন্স দেখেন meanwhile ইউজ করার জন্য আপনাকে দুইটা সেপারেট সেন্টেন্স হতে হবে দুই রকম মিনিং প্রকাশ করবে এক্সাম্পল দিচ্ছি আমি মম ওয়ার্কড অল ডে মা সারাদিন কাজ করেছিল ফুল স্টপ meanwhile যারা IELTS লিখবেন 100% এটা ইউজ করার চেষ্টা করবেন কমা দিতে হবে meanwhile ইউজ করলে কমা দিতে হবে while ইউজ করলে কমা দেওয়ার দরকার নাই সো বি কেয়ারফুল এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে মম ওয়ার্কড অল ডে meanwhile কমা 100% অল ডে পর ফুল স্টপ বসবে while ইউজ করলে কিন্তু কোনো কমা ফুল স্টপ আগে পিছে কিছুই হবে না সো একটা সেপারেট সাবজেক্ট করতে হবে সেন্টেন্স করতে হবে মম ওয়ার্কড অল ডে একটা সেপারেট সেন্টেন্স ফুল স্টপ দিতেই হবে meanwhile ইউজ করবেন বাট কমা মাস্ট meanwhile I was at school so is that clear so কমা দিতে হবে followed by subject ওকে একটা সাবজেক্টের আগে বসাতে হবে আপনাকে সো meanwhile এর ব্যাপারটা ক্লিয়ার এখন আপনাকে আমি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করতেছি আপনি দেখেন এখানে এখন আপনারা নিজেরা ট্রাই করবেন আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি যে এখানে কি বসবে এখানে কি বসবে I was at home watching TV dash my friends were planning for picnic এখানে কি meanwhile বসবে না while বসবে আপনাকে চিন্তা করতে হবে সেকেন্ড dash I was waiting for Shafin I heard a loud noise যদি এখন নয়েজ হচ্ছে I'm sorry for that okay এখানে কি বসবে second third I read a lot of books dash I was on the airport I was at the airport I'm sorry so I read a lot of books dash I was at the airport এখন আপনি চিন্তা করুন তিন জায়গায় তিনটা কি বসবে so you have 1 minute to think about it আর লাইভে যারা ক্লাস করছেন আমি রিকোয়েস্ট করব ব্যাপারটা শেয়ার করার So I hope you're done and live যারা ক্লাস করছে I'm requesting everybody আপনার ব্যাপারটা শেয়ার করেন যাতে অনেকে বেনিফিটেড হতে পারে and নাও আমি এসে পড়লাম দেখেন কেন meanwhile হলো কেন while হলো আপনাকে এটাকে বুঝতে হবে I was at home watching TV
একটা সেপারেট সেন্টেন্স, একটা অ্যাকশন। মিনওয়াইল কমা দিতে হবে, এম বড় হতে হবে, কমা 100%, মাই ফ্রেন্ডস ওয়্যার প্ল্যানিং ফর পিকনিক। তাহলে দুই ধরনের কথা হতে হবে, কিন্তু আপনাকে মিনওয়াইল ইউজ করে কমা দিতে হবে। নেক্সট, ওয়াইল আই ওয়াজ ওয়েটিং ফর রাফিন, আগেই বলেছি আপনি কন্টিনিউয়াস টেন্সে ওয়াইল ইউজ করতে পারেন। আই হার্ড আ লট অফ নয়েজ। While I was waiting for Rafin, meanwhile I was waiting for Rafin, I had a lot of noise, এটা হবে না। I read a lot of books while I was at the airport. I read a lot of book while I was, এটা আসলে past tense উচ্চারণ হবে কারণ এটা যেহেতু আপনি past tense এ কথা বলছেন। I read a lot of book while I was at the airport. সো এখানে meanwhile and while এর ব্যাপারটা আপনি অবশ্যই ক্লিয়ার, যদি ক্লিয়ার না হন আমি আরেকবার বলে দিই, আপনি meanwhile ইউজ করার জন্য meanwhile এর কাজ হলো দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা অ্যাট দ্য বিগিনিং অফ সেকেন্ড সেন্টেন্স। সো এটা বসবে, why হবে ওয়ান সেন্টেন্স বা টু অ্যাকশন থাকবে। ওয়ান সেন্টেন্সে আপনি টু অ্যাকশন ইউজ করবেন, নো কমা নো কিছু ইউজ করবেন না। বিগিনিং অর দ্য মিডল অফ দ্য সেন্টেন্সও আপনি while ইউজ করতে পারেন। এক্সাম্পল, বিগিনিংয়ে আপনি ইউজ করছেন অথবা মিডল অফ দ্য সেন্টেন্সে ইউজ করতে পারেন। এই যে মিডল অফ দ্য সেন্টেন্সে while ইউজ করছেন, বিগিনিংয়েও আপনি while ইউজ করছেন। সো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে কেন দেখেন এই যে বিগিনিং মিডল অফ দ্য সেন্টেন্সে বসেছে, while অথবা বিগিনিংয়ে বসেছে। সো আপনাকে while এর ইউজটা বুঝতে হবে, meanwhile এর ইউজটা বুঝতে হবে। এই জন্য আপনাকে সিম্পলি আপনি যেটা করবেন দ্যাট ইজ আপনাকে meanwhile এর ইউজটা বোঝার জন্য এই meanwhile এর কাজ হবে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা, বাট দুইটা সেন্টেন্সকে আপনি ফুল স্টপ দিয়ে সেপারেট করে ফেলতে হবে অ্যান্ড প্লাস কমা ইউজ করতে হবে। So I hope you understand what I'm trying to say. The meanwhile and while is clear to you. So next time আপনি অনেক ক্ষেত্রে meanwhile and while ইউজ করতে পারেন। সো আমি আরও কিছু এক্সাম্পল আপনাকে ক্লিয়ার করার জন্য বলতে পারি। সো এভরিডে আই ইট ব্রেকফাস্ট, এভরিডে আই ইট মাই লাঞ্চ while I watch TV. Everyday I eat my lunch while I watch TV. Every day I do my IELTS class while I no, এটা একটা কারেক্ট সেন্টেন্স হতে পারে না। সো আপনি অন্য কিছু বলতে পারেন, এভরি ডে আই টেক এক্সারসাইজ while I watch some news, মানে আমি এক্সারসাইজ যখন করি তখন আমি নিউজও দেখি। সো while watching news I take exercise, অথবা my mom worked all day meanwhile I was at school. So মা worked all day কাজ করেছিল meanwhile I was at school, যখন আমি স্কুলে ছিলাম। সো meanwhile and while এর ব্যাপারটা আপনি আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইট। সো আবার আমি বলছি, আপনি meanwhile ইউজ করবেন, দুইটা সেন্টেন্সকে সেপারেট করে ইউজ করতে হবে, বাট meanwhile এর পর আপনি কমা ইউজ করবেন। while ইউজ করলে কোনো কমা ইউজ করবেন না, বাট এটা ন্যাচারালি সাধারণত পাস্ট টেন্সে আমরা এটা ইউজ করে থাকি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন। Shafin Ahmed, take care of yourself and try to share it, subscribe my channel, and I will see you with the new lesson very soon. Assalamu alaikum.